নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী 2024 পালন করেছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝে লিসবনের স্থানীয় একটি পার্কে সংগঠনের সদস্য ও অতিথিদের নিয়ে এই আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনীতে সংগঠনের সদস্যরা সপরিবারে ও সবান্ধব অংশ নেন। বাচ্চাদের ও বড়দের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই অনুষ্ঠানে কারণ হচ্ছে অনেকগুলা গেম ছিল, এই মিউজিক ছিল, আর তারপর অনেক ইয়ে ছিল, আমার খুব ভালো লাগছে। পুনর্মিলনীর অন্যতম চমক ছিল শাকির হাসানের নেতৃত্বে সঙ্গীত আয়োজন, যা মুগ্ধ করে আমন্ত্রিত অতিথিদের। এছাড়াও সবার জন্য ছিল বিশেষ রাফেল ড্র। এতে বিভিন্ন পুরস্কার জিতেছেন অনেকে, যা আগত অতিথিদের আনন্দ আয়োজনে দ্বিগুণ মাত্রা যোগ করে। এই সংগঠনটি এখানে প্রবাসী যারা রয়েছে তাদের সবার সাথে একটি মেলবন্ধন তৈরি করতে কাজ করছে। সবাই সপরিবারে আজকে এই ঈদ পুনর্মিলনীতে এসেছেন। সবাই জন্যই অনেক আনন্দ ঘন মুহূর্ত কেটেছে। সবারই অনেক ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে। পর্তুগিজদের সাথে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির লোকজনের সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে 2015 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটি বাংলাদেশি কমিউনিটির স্বার্থে বিভিন্ন কাজ করে আসছে। দিনে দিনে এর ব্যাপ্তি আরও বাড়ছে। পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন, অরাজনৈতিক, অলাভজনক একটি সংগঠন, যারা সরকারের সাথেও আমাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সরকারের বিভিন্ন ধরনের ডোনেশন আমরা পেয়ে থাকি, সেগুলো আমরা আবার লোকজনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে থাকি। এইটাই অ্যাকচুয়াল পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য। চ্যারিটিমূলক, শিক্ষা, সংস্কৃতি এগুলোর সাথে আমরা কাজ করে থাকি। সময়ের সাথে পর্তুগালে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে এবং দেশটিতে বাংলাদেশি একটি প্রজন্ম তৈরি হচ্ছে। এমন আয়োজনের মাধ্যমে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামাজিক বন্ধন অটুট রাখতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, লিসবন, পর্তুগাল।